বিশ্বকাপ মানেই রেকর্ড, আর সেই রেকর্ডের গল্প মানেই গোলের মহাযুদ্ধ। ক্লোসা, মেসি আর এমবাপ্পে মোট গোলের দৌড়ে তারাই শীর্ষে। কিন্তু একবার যদি হিসাবটা বদলে যায়, যদি দেখা হয় ম্যাচ প্রতি গোলের গড়, তাহলে ইতিহাসের ছবিটাই হয়ে যায় অন্যরকম। হঠাৎ করেই পিছিয়ে পড়ে যান এই আধুনিক মহাতারকারা। সেখানে উঠে আসে এমন কিছু কিংবদন্তির নাম যারা মাঠে নামলেই গোলের গ্যারান্টি দিতেন, যাদের আলো আজ প্রায় ইতিহাসের ধুলোয় ঢাকা। কিন্তু সংখ্যার হিসাব বলছে গোলের আসল রাজত্ব ছিল তাদের হাতে। বিশ্বকাপের সে ধুলো পড়া অধ্যায় জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। বিশ্বকাপ মানেই রেকর্ডের মঞ্চ, আর গোলের রেকর্ডের কথা উঠলেই সবার আগে আসে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার নাম। 4টি বিশ্বকাপ খেলে 24 ম্যাচে 16 গোল করে তিনি এখনও টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সেই 16 গোলের মাইল ফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। অন্যদিকে মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেই 14 গোল করে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তাই আলোচনাটা এখন ক্লোসা, মেসি আর এমবাপ্পেকে ঘিরেই। কিন্তু গোলের হিসাবটা যদি একটু ভিন্নভাবে দেখা হয়, যদি মোট গোলের বদলে হিসাব করা হয় ম্যাচ প্রতি গোলের গড়, তাহলে বিশ্বকাপের সেরা গোলদাতাদের তালিকাটাই হয়ে যাবে একেবারে অন্যরকম, যেখানে মেসি, ক্লোসারা যোজন পিছিয়ে। সেখানে সবার উপরে উঠে আসে হাঙ্গেরির স্যান্ডর কক্সিসের নাম। 1954 বিশ্বকাপে মাত্র 5 ম্যাচ খেলেই করেছিলেন 11 গোল, অর্থাৎ প্রতি ম্যাচে 2.2 গোল। সেই আসরে হাঙ্গেরি ফাইনাল পর্যন্ত উঠলেও শিরোপা জিততে পারেনি। কিন্তু কক্সিসের গোলের রেকর্ড আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিস্ময় হয়ে আছে। তারপরেই আছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। 1958 বিশ্বকাপে মাত্র 6 ম্যাচে 13 গোল করেছিলেন তিনি। প্রতি ম্যাচে 2.17 গোলের সেই গড় তো বটেই, এক আসরে 13 গোলের রেকর্ডটিও এখনো অক্ষত। প্রায় 7 দশক পেরিয়ে গেলেও কেউ ভাঙতে পারেননি ফন্টেইনের সেই কীর্তি। ম্যাচ প্রতি 2 গোলের বিস্ময়কর তালিকায় নাম আছে এক আর্জেন্টাইনেরও। আলবিসেলেস্তেদের গুইয়েরমো স্টাবিলে 1930 বিশ্বকাপে মাত্র 4 ম্যাচে করেছিলেন 8 গোল, অর্থাৎ প্রতি ম্যাচে ঠিক 2 গোল। একই গড় রয়েছে সুইজারল্যান্ডের জোসেফুটি এবং রাশিয়ার ওলেগ সালেঙ্কোরও। 1994 বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচেই 5 গোল করে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছিলেন সালেঙ্কো। ম্যাচের চেয়ে বেশি গোল করার তালিকায় আরও আছেন ব্রাজিলের আদেমির ও লিওনিদাস, আছেন পর্তুগালের কিংবদন্তি ইউসেবিও, যার 6 ম্যাচে 9 গোল 1966 বিশ্বকাপে পর্তুগালকে তৃতীয় স্থান এনে দিয়েছিল। উরুগুয়ের অস্কার মিগুয়েজ, চেকোস্লোভাকিয়ার ওলদ্রিক নেজেলডি, ইতালির ক্রিশ্চিয়ান ভিয়েরি, হাঙ্গেরির গিওর্গি সারোসি, ম্যাক্স মরলক কিংবা অস্ট্রিয়ার এরিক প্রবোস্টো ম্যাচ প্রতি 1-এর বেশি গোলের অসাধারণ গড় নিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে। অবশ্য এই তালিকার সঙ্গে ক্লোসা, মেসি কিংবা এমবাপ্পের তুলনা করা পুরোপুরি সহজ নয়, কারণ আধুনিক ফুটবলে টিকে থাকতে হয় একাধিক বিশ্বকাপ, বিভিন্ন প্রজন্মের প্রতিপক্ষ এবং দীর্ঘ ক্যারিয়ারের চ্যালেঞ্জের মধ্য দিয়ে। ফলে মোট গোলের রেকর্ডে ধারাবাহিকতার মূল্য অনেক বেশি। তবুও সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা এই পরিসংখ্যান মনে করিয়ে দেয় বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু গোল শিকারী ছিলেন যারা মাঠে নামলেই যেন গোল লেখা থাকত। ক্লোসা, মেসি কিংবা এমবাপ্পেরা হয়তো সর্বাধিক গোলের রেকর্ডের মালিক, কিন্তু ম্যাচ প্রতি গোলের হিসাবে বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের তালিকায় এখনো অমর হয়ে আছেন স্যান্ডর কক্সিস, জাস্ট ফন্টেইন এবং সময়ের ধুলোয় কিছুটা হারিয়ে যাওয়া সেই কিংবদন্তিরা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারাই ছিলেন প্রকৃত অর্থে গোল মেশিন। আতিকুল ইসলাম শাকিল, RTV।